নমস্কার, আপনাদেরকে হাই নিউজে স্বাগত। আমি ত্রিপনা রয়েছে আপনাদের সঙ্গে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই 24 ঘন্টার মধ্যে আরজিকর হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় বাহিনী। সাংবাদিকদের মুখোমুখি হয় ডিআইজি জানান, আমাদের এখন কাজ করতে দিন, কাজ শেষ হলে বিস্তারিত সব তথ্য দেব। আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই 24 ঘন্টার মধ্যে আরজিকর হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন সিআইএসএফ এর ডিআইজি। বুধবার সকাল 9টা নাগাদ ডিআইজি কে প্রতাপ সিং এবং এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতালে পরিদর্শনের জন্য যায়। আরজিকর হাসপাতালের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন তারা। সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতেই বুধবার সকালে আরজিকরে গিয়েছেন সিআইএসএফ এর আধিকারিকেরা। বৈঠক সেরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পদস্থ কর্তা। জানিয়ে দেন, আমাদের এখন কাজ করতে দিন, কাজ শেষ হলে বিস্তারিত সব তথ্য দেব। ध्यान दें, ऐसा है कि let us do our job. We have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input we require, it will be given to you once we do our job. See, I cannot say anything. I cannot say anything at this point of time. Number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you get all the information, right? 9 আগস্ট হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। 14 আগস্ট মধ্যরাতে তারই প্রতিবাদের দিন হাসপাতালে প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় হাসপাতালের চত্বর। তারপর থেকে নিরাপত্তার দাবিতে সরব হয়েছে চিকিৎসক ও পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলায় হাসপাতাল ও হোস্টেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ 24 ঘন্টার মধ্যেই কার্যকর করল সিআইএসএফ। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকরের ঘটনার প্রতিবাদে বুধবার আরজিকরের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মিছিল। ছিলেন সিনিয়র ডাক্তাররাও। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল চিকিৎসকেরা। বিচার চাই পোস্টার, ব্যানার হাতে আন্দোলনকারীরা। সকলের মুখেই স্লোগান। এদিকে স্বাস্থ্য ভবনের বাইরে পুলিশের নিরাপত্তাও বাড়ানো ছিল। আরজিকরের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ অভিযান। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, কংগ্রেসের লালবাজার অভিযান, পাশাপাশি শ্যামবাজারে বিজেপির ধর্ণা। দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেই শ্যামবাজার মেট্রোর সামনে রাজ্য বিজেপির ধর্ণা। বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত আগামী 5 দিন চলবে এই অবস্থান জানানো হয়েছে। প্রথম দিনের ধর্ণায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, মনোজ টিগ্গা, রাজ্য বিধানসভার বিজেপি চিফ হুইপ শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্বরাও। মঙ্গলবার সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করেছে তার উত্তর দিতে হবে। তৃণমূলের তরফে কেউ উত্তর দিচ্ছে না কেন? শ্যামবাজারে ধর্ণা মঞ্চ থেকে প্রশ্ন সুকান্ত মজুমদারের। পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপিকে বরখাস্ত করছেন। কোর্ট আরজিকরের সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ে 1% বিশ্বাস নেই। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট
সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে। কে উত্তর দিবে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন? কেউ উত্তর দিচ্ছে না কেন? ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম, কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না? যে কোনো রাজনৈতিক আন্দোলন করতে গেলে পশ্চিমবঙ্গে আদালতে শরণাপন্ন হচ্ছে, কারণ গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে। এবং আজকের একজন মহিলার দেহ পাওয়া গেছে, সেটা আমাদের আনন্দপুরে, সেটা আমাদের স্লোগান যথার্থ, রাজ্য জুড়ে ধর্ষণ, তোমার নেই প্রয়োজন। নজর রাখবো পরবর্তী খবরে। বেশি দিন বাকি নেই আর পুজোর। কাজের ব্যস্ততা শিল্পীদের মধ্যে, কিন্তু দোসর হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। মেঘলা আকাশ আর বৃষ্টির জেরে অধিকাংশ প্রতিমাই শুকানো যাচ্ছে না। চিন্তায় শিল্পীরা। পুজোর আর বেশি দিন বাকি নেই, কিন্তু থমকে গিয়েছে সময়। তিলোত্তমা এখন আরেক তিলোত্তমার বিচারে দিন গুনছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি মানুষের মনে পুজোর আনন্দের বদলে জ্বলছে এখন প্রতিবাদের আগুন। জানা নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে বিচার পাবে কিনা তিলোত্তমা, আর তারই মধ্যে বিপাকে মৃৎশিল্পীরাও। পুজোর আগে অসুর রূপে বৃষ্টি যাতে দেখা না দেয় সেই প্রার্থনাই করছেন দেবী দুর্গার কাছে। প্রতিমা তৈরি করতে ব্যস্ত এখন মৃৎশিল্পীরা, কিন্তু তার মধ্যে একটানা বৃষ্টিতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। হঠাৎ বৃষ্টিতে দুশ্চিন্তায় শিল্পীরা। দুর্গা প্রতিমা সহ অন্যান্য দেবদেবীর কাঠামো তৈরি হলেও এখনো অধিকাংশ প্রতিমাই শুকানো হয়নি, যার জেরে প্রতিমায় তুলির টান দিতেও পারছেন না শিল্পীরা। তার মধ্যে কাজ দ্রুত শেষ করতে হবে। দোসর হয়ে দাঁড়াচ্ছে মেঘলা আকাশ ও বৃষ্টি। বৃষ্টির জল থেকে প্রতিমাকে রক্ষা করতে কিনতে হচ্ছে প্লাস্টিক, ত্রিপল। সব মিলিয়ে শিল্পীদের বাড়ছে খরচও। আর কয়েকদিন বাকি হাতে বানা এদের মধ্যে আমার ঠাকুর কমপ্লিট দিতে হবে, আকাশের ঠাকুর দিতে হবে, প্যান্ডেলে পৌঁছে পরিষ্কার প্যান্ডেলে প্রতিমা দিয়েছে যারা এসে থেকে যাচ্ছে। প্রতিমা কমপ্লিট হয়নি, তবে এক মাটি হয়েছে, এখন বাকি আছে, আমার প্রচুর কাজ হয়েছে। সাইড পিজা মারা পুরনো অর্ডারের কাজ এখনো শেষ হয়নি, তার মধ্যেই সমস্যা বাড়িয়েছে আরো বৃষ্টি। তাই নতুন করে আর কোনো অর্ডার নিতে পারছেন না মৃৎশিল্পীরা। এই বৃষ্টিতে আমাদের ঠাকুরের কাজ করতে পারছে সেই মতো, সব পরিস্থিতি নেওয়া হয়ে গেছে। এই বৃষ্টিতে কীভাবে দেবো চিন্তার মধ্যে আছে আমরা। এইটা কমপ্লিট না করতে পারলে আমরা হচ্ছে কি নিশ্চিন্তে থাকতে পারছি না। বেশি বাকি নেই, দিনটা হচ্ছে যে 30, 35, 40 দিন মতো বাকি আছে। এর মধ্যে আমার সব কিছু হচ্ছে করতে হবে। এখনো পর্যন্ত হচ্ছে বৃষ্টিটা থামলে আমরা কোনো হচ্ছে কি নিশ্চিন্তে থাকতে পারছি না। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আশ্বাসে উঠল আলু ব্যবসায়ীদের কর্মবিরতি প্রত্যাহার হতেই বুধবার সকাল থেকে ফের বাজারে বাজারে আলু সরবরাহ হচ্ছে স্বাভাবিকভাবেই। প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রপ্তানি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা, যার জেরে ফের কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বৈঠক করলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। ছিলেন টাস্ক ফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও। নবান্নের কনফারেন্স হলে সেই বৈঠক চলাকালীন উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। বিগত দিনে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ছিল আলু ব্যবসায়ীদের। ফলে গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদাররা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করেছিলেন। সেই সময় কর্মবিরতি উঠলেও আলু রপ্তানিতে জটিলতা কাটেনি বলে অভিযোগ ছিল ব্যবসায়ীদের। তাই সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
মধ্যরাত থেকেই চালু হওয়া সেই কর্মবিরতির জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর যোগান বন্ধ হয়ে যায়। নতুন করে হিমঘরগুলি থেকে আলু বের না হওয়ায় বাজারগুলিতে আলুর আকাল দেখা দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আশ্বাসে উঠল কর্মবিরতি। হ্যাঁ, কর্মবিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তাদের উপস্থিতিতে আজকে আপাতত 7 দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে, অর্থাৎ বর্ডারের উপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপর ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। তার ফলে আমরাও আপাতত 7 দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখি। বুধবার থেকে ব্যবসায়ীদের আলু রপ্তানিতে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অনুমতি দিলেও আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকার 1 সপ্তাহ নজর রাখার পর ফের বৈঠকে বসবেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।